রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ কিতাবের ব্যাখ্যা করতে যাচ্ছি, যেই কিতাবটির ভিতরে 42টি হাদিস রয়েছে। কয়টা হাদিস? 42টি হাদিস রয়েছে এবং এই কিতাবটি 40 হাদিস নামে বিখ্যাত। এই কিতাবটির লেখক হচ্ছেন শেখুল ইসলাম ইমাম নওয়াবী। ইনি একজন বিখ্যাত আলেম। ইমাম নওয়াবী রহিমাহুল্লাহ তেনার একটি বিখ্যাত গ্রন্থ 40 হাদিস, যেটাকে বলা হয় আরবাউন আন-নওয়াবিয়া, 40 হাদিস, কিন্তু কিতাবটির ভিতরে রয়েছে 42টি হাদিস। এবং এরপরে ইমাম ইবনে হাজম রহিমাহুল্লাহ তিনি এখানে আরও হাদিস যোগ করে 50টা হাদিস করে দিয়েছেন। তো ইমাম নওয়াবী রহিমাহুল্লাহ তিনি যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন এবং তার একটি বিখ্যাত কিতাব যার নাম রিয়াজুস সালিহিন, প্রায় মুসলমানদের প্রত্যেকটি মসজিদে এই কিতাব রিয়াজুস সালিহিন এর ব্যাখ্যা করা হয়। তো আজকে আমরা প্রথম হাদিস শুরু করব এই আরবাইনা নওয়াবিয়া, যে হাদিসটির টপিক হলো মানুষের নিয়াত সম্পর্কে। আল হাদিসুল আউয়াল عن أمير المؤمنين أبي حفص عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته للدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। এটা একটা বিখ্যাত হাদিস। বুখারী শরীফের নাম শুনছাও? বুখারী শরীফ, বুখারী শরীফের প্রথম হাদিস এটা। এর আগে কইছি না যে বুখারী শরীফের প্রথম হাদিস এটা, ঠিক আছে? আন আমিরুল মুমিনিন আবি হাফসিন ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব কেরা? ওমর ইবনুল খাত্তাব একজন বিখ্যাত সাহাবী। তারপরে ইসলামের ভিতরে কটা খলিফা আসাল? 4টার মধ্যে দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ইবনুল খাত্তাব, ঠিক আছে? আর প্রথম খলিফার নাম হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কাকে বলতে শুনেছি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। মানে সামি'তু মানে আমি শুনেছি। এখান থেকে কি বোঝা গেল? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ডাইরেক্ট এই হাদিসটি শুনেছেন। কি শুনেছেন? ইয়াকুল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেকটি কাজ কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেকটি কাজ কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এবং প্রত্যেকটি মানুষ তাই পাবে যার সে নিয়ত করে। প্রত্যেকটি মানুষ তাই পাবে যে ব্যক্তি যার নিয়ত করে। ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করলো, সে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের দিকেই হিজরত করলো। ওমান কানাত হিজরতুহু লিদুনিয়া ইউসিবুহা, এবং যে ব্যক্তি দুনিয়া কামানোর জন্য হিজরত করলো, বা কোনো আও ইমরাতিন ইয়ানকিহুহা, কোনো মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করলো, তো তার হিজরত যার যে বস্তুর নিয়তি করেছে সেই দিকেই তার হিজরত হবে। তো এটা হলো হাদিসের তর্জমা। এখন আমরা সংক্ষিপ্ত হাদিসের ব্যাখ্যা দেখব। এই হাদিসের রাবি কাকে বলে? যে হাদিসটা বয়ান করে, তাকে কি বলে?
রাবি বলে। তো হাদিসের রাবি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয় খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব বহন করেন। এই হাদিসের ভিতরে যে শব্দ একটি এসেছে আমাল, আমাল মানে কি? আমাল মানে মানুষ, আমরা যে কাজকর্ম যাই করি না কেন ওইটাকে কি বলে? আমাল। এবং আমাল হলো প্লুরাল মানে বহুবচন, আর এর সিঙ্গুলার কি? এর সিঙ্গুলার হলো আমাল, আমালুন। ওয়ায়াশমালু আমাল আল কুলুবি ওয়া আমাল আন নুতক ওয়া আমাল আল জাওয়ারিহ ফাতাশতামিলু হাযিহিল জুমলা আমাল বিআনওয়াইহা। তো হাদিসের ভিতরে যে একটা শব্দ এসেছে ইন্নামাল আমাল, আমাল থেকে কি বোঝা গেল? আমাল মানে সমস্ত ধরনের আমল, চাহে সেটি মুখের আমল হোক, সেটি অন্তরের আমল হোক, যে কোনো ধরনের আমল, প্রত্যেকটি কাজকে হাদিসের ভাষায় বা আরবি ভাষায় কি বলে? আমাল, বা আমরা বাংলা ভাষায় কি বলি? আমল। ফাল আমালুল কলবিয়া, আমালুল কলবিয়া মানে, আমালুল কলবিয়া মানে অন্তরের আমল। অন্তরের আমল যেমন কাত্তাওয়াক্কুলি আলাল্লাহ, যেমন আল্লাহর উপর ভরসা করা, যেমন আল্লাহর উপর ভরসা করা। তো আল্লাহর উপর ভরসা করা কি দা করা নাকি? অন্তর দিয়ে করা নাকি না মুখ দিয়ে করা নাকি? অন্তর দিয়া। তুমি আল্লাহর দিকে, তুমি আমি আল্লাহর দিকে ডরামো, হ্যাঁ ভয় করি, তো ভয়টা কি দেওয়া হয়? অন্তর দেওয়া হয় না? ভয়টা কি দেওয়া হয়? অন্তর দেওয়া হয়। তো তারই বোঝা গেল যে আমলের কিছু ধরন আছে, যে একটা আমল হলো অন্তরের আমল, একটা আমল কিসের আমল? অন্তর আমল। অন্তর আমল যেমন উদাহরণস্বরূপ আল্লাহর ভয়, আল্লাহর উপর বিশ্বাস করা, হ্যাঁ জান্নাত জাহান্নাম বিশ্বাস করা, হ্যাঁ এই সমস্ত বস্তু, বিশ্বাস, ডর, ভয়, এই সমস্ত বস্তু কিসের আমল? অন্তরের আমল। তারপরে ওয়াল আমালুন নুতকিয়া, মানুষ মুখ দিয়ে বলে, ওটাও একটা কি? আমল। যেমন মা ইয়ানতিকু বিহিল লিসান ওয়া মা আকসারু আওয়ালিল লিসান, যে মানুষ মুখ দিয়ে বলে, মানুষ হাত দিয়ে কাজ করে। যেমন তুমি আমি নামাজ পড়ি, হ্যাঁ তুমি আমি নামাজ পড়ি, তো এটাও একটা কি তালি? আমল। এটা একটা আমল না? তুমি আমি যে নামাজ পড়তেছি এটা একটা আমল না তালি? এটাও একটা আমল। ঠিক আছে? প্রত্যেকটি কাজ কর্ম, মুখের হোক, হাতের হোক, অন্তরের হোক, প্রত্যেকটি কাজকর্মকে কি বলে? আমাল বলে। তো হাদিসের ভিতরে যে আসলো যে নিয়াত, নিয়াত আসলে কি বস্তু, বা নিয়াত দিয়ে কি হয়? তুমি ওযু করবে, সালাত আদায় করবে, তার জন্য কিসের প্রয়োজন? নিয়াতের প্রয়োজন। তার জন্য কিসের প্রয়োজন? নিয়াতের প্রয়োজন। এখানে বলা হয়েছে ওয়াল মাকসুদু মিন হাযিহি নিয়াহ তাময়িজুল আদাতি মিনাল ইবাদাত ওয়া তাময়িজুল ইবাদাতি বা'দুহা মিন বা'দ। যে দেখো মানুষের কিছু অভ্যাস আছে, ঠিক আছে? একটা হলো অভ্যাস, একটা হলো ইবাদত। একটা হলো অভ্যাস, একটা হলো ইবাদত। তো দুইটা জিনিস আলাদা না একই বস্তু? দুইটা জিনিস আলাদা না একই বস্তু? আলাদা বস্তু। যেমন আমি তুমি নামাজ পড়ি, রোজা রাখি, ওযু করি, এনা কি? এনা হচ্ছে ইবাদত। যেমন আমরা সকালে ঘুম থেকে উঠি, পানি খাই, খিদা লাগলে ভাত খাই, কোনানে গিয়ে যাওয়ার জন্য আমরা চলাফেরা করি, তো এনার কি কয়? এনা হচ্ছে মানুষের অভ্যাস। যেমন তুমি ডেইলি পড়বা রাখো, হ্যাঁ তুমি ডেইলি পড়বা রাখো, তারপরে আরও সমস্ত মেলা কাম করো, তো এনার কি কয়? এনার অভ্যাস কয়। তাহলে বোঝা গেল যে অভ্যাস আর ইবাদত আলাদা আলাদা বস্তু, আলাদা আলাদা বস্তু। অভ্যাস আর ইবাদত আলাদা আলাদা বস্তু, আলাদা আলাদা বস্তু। তো এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য করার জন্য কি? এই দুইটার মধ্যে পার্থক্য করার জন্য কি? নিয়াত। দুইটার মধ্যে পার্থক্য করার জন্য কি? নিয়াত। এটা হলো নিয়াতের একটা ফায়দা। দ্বিতীয় ফায়দা যে একটা আমল রে আর একটা আমলের মধ্যে থেকে পার্থক্য করার জন্য নিয়াত। যেমন দেখো তাময়িজুল আদাতি মিনাল ইবাদাত মিসালুহু, যে ইবাদত আর মানুষের অভ্যাস। ইবাদত আর কি? মানুষের অভ্যাস। যেমন আমি এর আগে উদাহরণ দিছি যে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, এনা কি? এনা ইবাদত। সকালে ঘুম থেকে ওঠো, খিদা লাগলে ভাত খাও, পেশাব পায়খানা করো, ব্রাশ করো, এনে হচ্ছে অভ্যাস।
তাহলে এই দুইটা বস্তুর মধ্যে যে পার্থক্যকারী কি কি বস্তু দিয়ে পার্থক্য করা হয়? নিয়াত দিয়া। ঠিক আছে, যেমন আর রজুল ইয়াকুলুত তাআম শাহওয়াতান ফাকাত, যে একজন মানুষের খিদা লাগছে দিকে ভাত খায়। তোমার আমার খিদা লাগলে ভাত খাই না আমরা? যে আর রজুল ইয়াকুলুত তাআম শাহওয়াতান ফাকাত, যে একজন মানুষের খিদা লাগছে ওই জন্য সে ভাত খায়। ওয়ার রজুলুল আখার ইয়াকুলুত তাআম ইমতিসালান লিআমরিল্লাহি আযযা ওয়া জাল, আরেকজন মানুষের খিদা লাগছে সে এই জন্য ভাত খায় যে আমি যদি ভাত খাই আমার শরীরে শক্তি হবো, আমার শরীরে বল পামো, এই শক্তি বল দিয়ে আমি আল্লাহর হুকুম মান্য করবো, আল্লাহ যে বস্তু থেকে নিষেধ করছে ওটা থেকে দূরে থাকবো, আল্লাহর ইবাদত করবো। দেখো, দুইজন মানুষ একই কাম করলো কিন্তু দুইজনের নিয়াত ভিন্ন। একজনে খালি খিদা লাগছে ভাত খাইলো, একজনে খালি খিদা লাগছে ভাত খেলো, আর একজনে কি করলো? আর একজনে এই নিয়াতে নিয়ে ভাত খাইলো, এই নিয়াতে ভাত খাইলো যে আমি ভাত খাইলে আমার শরীরে শক্তি হবো, তারপরে ওই শক্তি দিয়ে আমি আল্লাহর ইবাদত করা হবো। দুজনে একই কাম করলো না। কিন্তু দেখো, আকালা সানি ইবাদাতান ওয়া আকালাল আউয়াল আদাতান, প্রথম ব্যক্তি ভাত খাইলো, ওর অভ্যাসগত খাওয়াটা খাওয়া হইলো। আর দ্বিতীয় মানুষটা যে ভাত খাইলো ওর ভাতও খাওয়া হইলো, আর ওর ভাত খাওয়াটা ইবাদতেও পরিণত হইল। বোঝা গেল? দাও, দুইটা মানুষ যেমন মোকলেজুর আর ফারুক, হ্যাঁ, দুইজনে দুই থালি ভাত খাইছে। মোকলেজুরের খিদা নাকছে, দুইজনেরই খিদা নাকছে, মোকলেজুরের খিদা নাকছে অতিও ভাত খাইলো, আর ফারুক এই নিয়ত নিয়ে ভাত খাইছে যে আমার খিদা নাকছে, আমি তো ভাত খামই, কিন্তু আমি ভাত খাইলে আমার শরীরের শক্তি হবো, এই শক্তি দিয়ে আমি আল্লাহর ইবাদত করা হামো, ওই জন্য আমি ভাত খাইলাম। তালি মোকলেজুর ভাত খাইলে ওটা খিদা নাকসাল পেট বললো, অতি ভাত খাইলে ওরও খিদা নাকসাল ওর পেট বললো, কিন্তু ওর ওই ভাত খাওয়াটাও কি হইলো? ইবাদতে পরিণত হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে নিয়াতের ফায়দা, নিয়াতের লাভ, এটা নিয়াতের বেনিফিট। তাহলে বুঝছাও যে নিয়াত কত গুরুত্বপূর্ণ বস্তু না? যে একই কাম তুমি করবা, অন্যজনে করবা, একজনের ইবাদত হবো আর একজনের কিছু হবো না। তাহলে ভাত খাওয়াটাও কিন্তু ইবাদত হয়ে গেল, ভাত খাওয়াটাও সোয়াব হয়ে গেল। তারপরে আর একটা উদাহরণ দিছে, আর রজুল ইয়াগতাসিলু বিল মাই তাবাররুদান, একজন মানুষের, যেমন এখন গরমের দিন, একজন মানুষের গরম ধরছে, ও গোসল করে কিসের জন্য? গোসল করলে একটু ঠান্ডা হবো শরীরটা, হ্যাঁ। ওয়াসানি ইয়াগতাসিলু বিল মাই মিনাল জানাবাতি, আর একজন মানুষের উপর গোসল ফরজ হয়েছে, এই কারণে সে গোসল করে। ঠিক আছে, ফাল আউয়ালু আদাতান ওয়াসানি ইবাদাতান, তো একজনের গোসল অভ্যাসগত গোসল হইলো, আর একজনের গোসল কি হলো? ইবাদত গোসল হইলো। ঠিক আছে, ওয়ালিহাদা লাউ কানা আলাল ইনসান জানাবা সুম্মা গামাসা ফিল বাহরি লিতাবাররুদ সুম্মা সাল্লা ফালা ইউজজি যালিক লিআন্নাহু লা বুদ্দা মিনান নিয়্যা ওয়া হুয়া লাম ইয়ানবি তাআব্বুদ ওয়া ইন্নামা নাওয়া তাবাররুদ। এখানে একটা উদাহরণ দিছে, যেমন কের উপর গোসল ফরজ হয়েছে, যেমন উদাহরণস্বরূপ কের উপর গোসল ফরজ হলো, তাহলে গোসল ফরজ হওয়ার পরে ও মানুষটা যদি নদীতে যায় বা সাগরে যায় বা মোটরের ট্যাঙ্কির মধ্যে পানির মধ্যে যদি মেল্লাক্ষণ ডুব দিয়ে থাকে, তাহলে কি ওর পাক হবো না? কিসনিগা ও নিয়াত করে নাই কিন্তু। তো এটা হচ্ছে নিয়াতের ফায়দা। যেমন তুমি সেম নামাজ পড়তে চাও কিন্তু নিয়াত করলাও না, মনে মনে তুমি সব কিছু করলাও, নামাজ হবো না। তুমি ওজুর নাগাল সব কিছু করলাও, ঠিক আছে, ফার্স্টে 2 হাত দিলাও, পানি দিলাও, না পানি দিলাও, মুখ দিলাও, হাত দিলাও, মাসা করলাও, পাও দিলাও, সব কিছু করলাও, কিন্তু তোমার নিয়াত আসাল না হুজুর, ওটা নিয়াত অজু হবো তোমার? কিসনে হবো না? যেহেতু তুমি নিয়াত করো নাই। তো প্রত্যেকটা কাজের জন্য কি জরুরি? নিয়াত। তো নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকটা ইবাদতের জন্য নিয়াত জরুরি। নিয়াত ছাড়া কোনো ইবাদত কবুল হবো না। ওয়ালিহাযা ক্বালা বা'দু আহলিল ইলম ইবাদাতু আহলিল গাফলাতি আদাত وعادات أهل اليقظة عبادات أهل الغفلة عادات مثال من يقوم ويتوضأ ويصلي ويذهب على العادة وعادات أهل اليقظة عبادات مثال من يأكل امتثالا لأمر الله يريد بقاء نفسه। তো দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, যে আমরা 24 ঘন্টা যে আমরা পাই, 24 ঘন্টায় আমরা কিসে পরিণত করা হবো?
এবাদতে পরিণত করা হামো। কি দেখালা ওরা? 24 ঘন্টায় আমরা কিসে পরিণত করা হামো? ইবাদতে পরিণত করা হামো। 24 ঘন্টায় আমরা কিসে পরিণত করা হামো? তাহলে ইবাদতে পরিণত করা হামো। ঠিক আছে? যেমন দেখো, আমরা এখন একটু পরে ছুটি দেবো, আমরা সবাই ঘুমাবার যাবো। ঠিক আছে? ঘুমাবার যাবো না? তাহলে তুমি যদি এই নিয়তে ঘুমাহো রাইতে, যে আমি ঘুমামো, আমি এখন রাইতে ঘুমাইলি আমার শরীরটা সুস্থ থাকবো, যাতে করে আমি সকালে উঠে ফজরের নামাজ পড়া হারি, তো তোমার সারা রাতের ঘুমটাও তাহলে কি হয়ে যাবো? ইবাদতে পরিণত হয়ে যাবো। তোমার সারা রাতের ঘুমটাও তাহলে কি হয়ে যাবো? ইবাদতের পরিণত হয়ে যাবো। আর একজন ছুটি দিছে, এখন হুজুরে ছুটি দিল, তাহলে ঘুমাইলাম, তাহলে কিন্তু আর ওই ঘুমটা ইবাদতে পরিণত হবো না। তাহলে কিন্তু আর ঘুমটা ইবাদতে পরিণত হবো না। তাহলে দেখো, ঘুম তো ব্যক্তি পারি আমরা রাইতে, তাহলে আমরা একটু খালি মনে নিয়াত করিয়া আমরা ঘুমডারেও কি বানান হারি? ঘুমডারেও আমরা ইবাদত বানান হারি, তাই না? আমরা একটু নিয়াত করিয়া আমরা ঘুমডারে কি বানান হারি? ইবাদত বানান হারি। তাহলে আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তারপর দেখো, এটা হলো নিয়াতের একটা ফায়দা, যে মানুষের অভ্যাস থেকে ইবাদতের পার্থক্য করা। মানুষের অভ্যাস থেকে ইবাদতের মধ্যে পার্থক্য করা। তারপরে নিয়াতের দ্বিতীয় একটা ফায়দা হয়েছে তামিজুল ইবাদাতি বা'দুহা মিন বা'দ। যেমন একটা ইবাদতের মধ্যে একটু অংশ, অল্প অংশ বা কিছু জিনিস অন্য জিনিসের সাথে পার্থক্য করা। যেমন দেখো, রাজুলুন ইউসাল্লি রাকাআতাইন ইয়ানবি বিযালিকা আত-তাতাওwu' ওয়া আখার ইউসাল্লি রাকাআতাইন ইয়ানবি বিযালিকা আল-ফরিযা ফাল-আমালান তামিজা বিন-নিয়্যা হাযা নাফিল ওয়া হাযা ওয়াজিব ওয়া আলা হাযা ফাকিস। যেমন দেখো, উদাহরণস্বরূপ তুমি মসজিদে ঢুকলাও, যেমন দেখো মুখলেজুরও নামাজ পড়তেছে, ফারুকও নামাজ পড়তেছে। হ্যাঁ, যেমন তুমি ফজরের টাইমে মসজিদে ঢুকলাও, উদাহরণস্বরূপ ফজরের টাইমে মসজিদে ঢুকলাও, তো দেখো যে দুইজনে নামাজ পড়তেছে। হ্যাঁ, ফারুকও নামাজ পড়তেছে, মুখলেজুরও নামাজ পড়তেছে। তাহলে মুখলেজুর নামাজ পড়তেছে, দুইজনে দুই রেখাত করেই নামাজ পড়তেছে। কয় রেখাত করে? দুইজনে দুই রেখাত করেই নামাজ পড়তেছে। হ্যাঁ, ফারুকও নামাজ পড়তেছে 2 রেখাত, মুখলেজুরও 2 রেখাত নামাজ পড়তেছে। ঠিক আছে? তো মুখলেজুর জামাত শেষ হওয়ার পরে পাশে আইছে, ওই জন্য জামাত ফরজ নামাজ পড়তেছে। আর ফারুক জামাত পাইছে কিন্তু সুন্নত আগে পড়া হার নাই, তো সুন্নত পাশে পড়তেছে। তাহলে দুইজনেই তো 2 রেখাত নামাজ পড়তেছে, কিন্তু দুইজনের নিয়াত এক না আলাদা? নিয়াত একই দুজনের না আলাদা নিয়াত? দুজনের নিয়াত আলাদা না? গম ধরছে? দুইজনের নিয়াত তাহলে আলাদা না? একজন ফরজ নামাজ পড়তেছে আর একজন সুন্নত নামাজ পড়তেছে বা নফল নামাজ পড়তেছে, বুঝছো? তো এইভাবে, তো এটা হচ্ছে নিয়াতের ফায়দা। যেমন নিয়াত একটা ইবাদতের থেকে আর একটা ইবাদতের মধ্যে পার্থক্য করা হয়, একটা ইবাদতের থেকে আর একটা ইবাদতের মধ্যে থেকে পার্থক্য করা হয়। ঠিক আছে? তো এর আগে আমরা কইছি যে প্রত্যেকটা আমলের জন্য কি করা লাগবো? নিয়াত করা লাগবো। তারপর দেখো, নিয়াত কনে করা লাগবো? নিয়াত কনে করা লাগবো? আর নিয়াতু মাহাল্লুহা আল কলব। কলব মানে কি? কলব মানে অন্তর। তো নিয়াতের স্থান হচ্ছে অন্তর। নিয়াত কোন সময় মোহে করা যাবো না, গজব না হয়তো অনুসাল্লি নাবি যাবি যত কিছু আছে এটা কিছু গজব না। কৃষ্ণিকা আল্লাহর রসুল করে নাই, সাহাবারা করে নাই, সমস্ত ইমাম আম্মা কে করে নাই, এজন্য আমরাও করবো না। ঠিক আছে? নিয়াত কনে করা লাগবো? তাহলে নিয়াত সব সময় অন্তর করা লাগবো। তারপরে দেখো, যেমন তোমরা ছাত্র, তোমার জন্য আর একটা জরুরি কি, যে তোমরা যে কাম করতে চাও, তোমরা কি কাম করতে চাও? পড়াশোনা কাম করতে চাও, তো এটার মধ্যে নিয়াত ভালো থাকা লাগবো। এটার মধ্যে কি থাকা লাগবো? ভালো, এটার মধ্যে নিয়াত ভালো থাকা লাগবো। যেমন দেখো,
تجد شخصين يطلبان العلم في التوحيد أو الفقه أو التفسير في الحديث أحدهما بعيد من الجنة والثاني قريب منها وهما يقرآن في كتاب واحد وعلى مدرس واحد فهذا رجل طلب دراسة الفقه من أجل أن يكون قاضيا والقاضي له راتب رفيع ومرتبة رفيعة والثاني درس الفقه من أجل أن يكون عالما معلما لأمة محمد صلى الله عليه وسلم فبينهما فرق عظيم قال النبي صلى الله عليه وسلم من طلب علما وهو مما يريد أن ينال عرضا من الدنيا لم يرح رائحة الجنة إذن أخلص النية لله عز وجل দেখো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট কিসের নিগা যেমন একটা মাদ্রাসায় মেলাডি ছাত্র পড়ে তাই না একটা মাদ্রাসায় ঘুম ধরছে কি ফারুক ঘুম ধরছে ঘুম পারো গা একটা মাদ্রাসায় মেলাডি ছাত্র পড়ে তো সব্যের নিয়াত আলাদা আলাদা থাকে কিন্তু সব্যের নিয়াত এক হওয়া দরকার সব্যের নিয়াত কি হওয়া দরকার এক হওয়া দরকার যেমন এনে কইছে যে তুমি দেখবা দুইটা মানুষ দুইটা ছাত্র মাদ্রাসা পড়তেছে উদাহরণস্বরূপ একটা মাদ্রাসা তো মেলাডি ছাত্র পড়ে তাই না কিন্তু এনে দুইটা ছাত্রের উদাহরণ দিয়ে বুঝাইছে একটা মাদ্রাসা তো মেলাডি ছাত্র পড়ে কিন্তু এনে দুইটা ছাত্রর উদাহরণ দিয়ে বুঝাইছে কি বুঝাইছে যে দেখো দুইটা ছাত্র পড়াশোনা করতে হাদিস পড়ে ফিক পড়ে তাফসির পড়ে হ্যাঁ তো একটা ছাত্র জান্নাতের নিকটবর্তী আর একটা ছাত্র জান্নাতে থেকে অনেক দূর বোঝা গেল কথাটা দেখো দুইটা ছাত্র একই বস্তু পড়ে একই কিতাব পড়ে একই রুমে ঘুমাহে একই ফ্যানের তলে থাকে একই ওস্তাদের কাছে পড়ে ঠিক আছে কিন্তু একটা ছাত্র জান্নাতের নিকটবর্তী আর একটা ছাত্র জান্নাতের থেকে অনেক দূর এটার মিনিং কি এটার মিনিং হইছে যে একটা ছাত্রর নিয়াত ভালো আর একটা ছাত্রর নিয়াত ভালো না যেমন দেখো একটা ছাত্র এই জন্য কোরআন হাদিস পড়ে যে কোরআন হাদিস পড়া ও একটা বড় চাকরি পাবো আর বড় চাকরি পাইলে মেলা টাকা পয়সা পাবো হ্যাঁ তো এই জন্য একটা ছাত্র পড়াশোনা করে কথাটা বোঝা গেছে একটা ছাত্র এই জন্য কোরআন হাদিস পড়াশোনা করে যে আমি যদি ভালো করে পড়ি তাহলে আমি একটা বড় চাকরি পাবো আমার নাম হবো আমার দেশ দুনিয়া মানুষ দেখবো মানুষ আমার নাম করবো হ্যাঁ তো এই জন্য একটা ছাত্র পড়াশোনা করে তো তাহলে ওর নিয়াতটা কি মানুষ দেখাই না ওর নিয়াত হয়েছে চাকরি পাওয়া নিয়াত ঠিক আছে তাহলে যখন মানুষের নিয়াত খারাপ থাকবো তখন মানুষ তাহলে জান্নাতের থেকে দূরে সরলো না নাই মানুষ তাহলে জান্নাতের দিকে দূরে সরলো তারপরে আরেকজন ছাত্র পড়ে এই জন্য পড়াশোনা করে যে আমি এখানে কোরআন পড়বো হাদিস পড়বো এইটা পড়ার কারণে এটা পড়ার পরে আমি জানি মানুষরে এর দাওয়াত দেয়া হারি মানুষরে জানি আমি কোরআন হাদিসের নিকটবর্তী করা হারি মানুষের জানি আমি জান্নাতের দিকে আহ্বান করা হারি মানুষের ভিতরে জানি আমি আল্লাহর ভয় ঢুকান হারি তো একজনের নিয়াত আল্লাহর নৈকট্য অর্জন করা আরেকজনের নিয়াত দুনিয়া কামাই না আরেকজনের নিয়াত কি দুনিয়া কামাই না তাহলে দুইজনের নিয়াত আলাদা আলাদা হইলো না নাই তাহলে একজন সওয়াব পাবো আর একজন সওয়াব পাবো না বরং তার গুনাহ হবো ঠিক আছে আর দেখো তোমরা হইছো ছাত্র তোমরা পড়াশোনা করতেছো তোমার সব সময় নিয়তটা কি থাকা রাখবো আল্লাহর রাজি খুশি করার জন্য থাকা রাখবো কারে রাজি খুশি করার জন্য থাকা রাখবো জুনাইদ কারে রাজি খুশি করার জন্য থাকা রাখবো আল্লাহরে সব সময় রাজি খুশি করার জন্য থাকা রাখবো আর যদি আল্লাহরে রাজি খুশি করার নিয়াত যদি না থাকে আল্লাহর রাজি খুশি করার নিয়াত যদি না থাকে তাহলে ইসলামী পড়াশোনা কইরা কোনো কাম হবো না ঠিক আছে কথাটা বোঝা গেছে আল্লাহ রসুল কি কইছে যে যারা ভালো নিয়াত নিয়ে পড়ে না যারা মানুষের দেহাবের জন্য পড়ে এই জন্য পড়ে যে আমি পড়লে আমার নাম হবো আমার আত্মীয় স্বজনের মধ্যে এই জন্য এই খারাপ নিয়াত নিয়ে পড়ে হ্যাঁ আল্লাহ রসুল কইছে মান তলাবা ইলমান وهو مما يريد إلا أن ينال عرضا من الدنيا لم يرح رائحة الجنة আল্লাহ রসুল কি কইছে আল্লাহ রসুল কইছে যে যারা এই জন্য দুনিয়ার ভিতরে জ্ঞান অর্জন করে যে যাতে করে দুনিয়ার কোন একটা বড় অংশ পাবো বড় চাকরি বাকরি পাবো কোন একটা দায়িত্ব পাবো দুনিয়া কামানোর উদ্দেশ্য তারা জান্নাতের সুগন্ধিও পাবো না তারা জান্নাতের কিয়ামতের দিন সুগন্ধিও পাবো না যদি একটা মানুষ জান্নাতের সুগন্ধি না পায় তাহলে কি সেই মানুষটা জান্নাতে যাহাবো না এই জন্যে সব সময় হাদিসটা পড়ার অর্থ কি যাতে করে অন্তরের ভিতরে আল্লাহর ভয় হয় আর
আমরা জানি নিয়াতটা শুধু এক আল্লাহর জন্য খালিজ করা হারি। কার জন্যে? আল্লাহর জন্য নিয়াতটা জানি আমরা খালিজ করা হারি। তারপর দেখো এই হাদিসের কিছু ফায়দা হেনে বয়ান করছে। যেমন কইছে হাদাল হাদিস আহাদুল আহাদিস আল্লাতি আলাইহা মাদারুল ইসলাম ওয়ালিহাদা ক্বাল আল উলামা মাদারুল ইসলামি আলা হাদিসাইন হুমা হাদাল হাদিস ওয়া হাদিস আয়েশা মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন। দেখো অনেক আলেম ওলামারা কইছে যে ইসলামটা দুইটা হাদিসের উপর নির্ভরশীল। একটা তো এই হাদিস নিয়তের হাদিস বললাম, আর একটা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। কি হাদিস? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন। যে ব্যক্তি দিনের ভিতরে কোনো কাম সৃষ্টি করলো, এমন কাম করলো যে কামের প্রতি আল্লাহ রসুলের আদেশ নাই, সে কামটা কি? মারদুদ, মানে সে কামটা রিজেক্ট, তার উপরই ঘুরে দেওয়া হবো, হ্যাঁ, গ্রহণ করা হবো না, আল্লাহর নিকটে সেই কামটা কবুল হবো না। ঠিক আছে? তো ওই জন্যে একজন মানুষের জন্য সবসময় জরুরি সে যে কোনো কাম করুক, সে নামাজ পড়তেছে, পড়াশোনা করতেছে, হাবিজ দান সদকা করতেছে, সবসময় তার নিয়াতের ভিতরে চায় দেখা দরকার। কিসের ভিতরে চায় দেখা দরকার? সবসময় তার নিয়াতের ভিতরে চায় দেখা দরকার যে আমি যে কামটা করতেছি এই কামটার আমার নিয়াত ঠিক আছে না নাই। আমি যে কামটা করতেছি এই কামটা নিয়াত, এই কামের নিয়াতটা ঠিক আছে না নাই। যদি নিয়াত ঠিক না থাকে তাহলে তাহলে সেই কামটা করে আল্লাহর কাছে কোনো সওয়াব পাওয়া যাবে না। ঠিক আছে? যদি মানুষের নিয়াত ঠিক না থাকে তাহলে ওই কামটার কোনো সওয়াব পাওয়া যাবে না। বোঝা গেল কথাটা? তো এই জন্যে সবসময় একটা জিনিসের প্রতি খেয়াল রাখবো, সেটা হলো কি যে আঙ্গরে নিয়াত জানি সব সময় ঠিক থাকে। আঙ্গরে নিয়াত জানি কি থাকে? সব সময় ঠিক থাকে। তারপরে হেনে দেখো, হেনে আরেকটা কথা হয়েছে যে একটা হচ্ছে উমুরে কৌনিয়া। যেমন ফালা ইয়াজুজু আন ইউকরানা মা আল্লাহি আহাদুন বিল ওয়াwi আবাদান লিআন্না কুল্লা শাইইন তাহতা ইরাদাতিল্লাহি তাআলা ওয়া মাশিয়াতিহি ফাকিলা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম ফাহাদা খাতা লিআন্না আর-রাসূল লাইসা ইনদাহু ইলমুন বিহাদা। যেমন উদাহরণস্বরূপ যদি হজ করা যে কিরে কালকে বৃষ্টি হবো বা আজকে বৃষ্টি হবো, যদি হজ করা হয় যে আজকে বৃষ্টি হবো, কি তোমাকে যদি কয় যে আল্লাহ এবং রসুল জানে, তাহলে এটা কি হয়ে যাবো? ভুল হয়ে যাবো। কারণ আল্লাহ রসুল তো এখন দুনিয়া নাই প্রথম কথা। দ্বিতীয় কথা, আল্লাহ রসুল কি গায়েব জানতো? আল্লাহ রসুল কিন্তু গায়েব জানতো না। তাহলে এখানে কি কোনাকবো যে আল্লাহু আলাম, মানে শুধু আল্লাহ ভালো জানে। ঠিক আছে? যেমন উদাহরণস্বরূপ জহর নামাজ কয় রেকাত? 4 রেকাত। এখন একজনে জানে না, তাহলে কি কব? একজনে জানে না, তাহলে কবো যে আল্লাহু আলাম, এটাই কবো। তাহলে এখানে কহাবো যে আল্লাহ রসুলু আলাম, মানে আল্লাহ এবং তার রসুল ভালো জানে। ঠিক আছে? তো যে বস্তুটা গায়েবী বস্তু, ওই বস্তুটা কার পেলে করা রাখবো? ইঙ্গিত করা রাখবো আল্লাহর পেলে করা রাখবো। ঠিক আছে? তো আমরা এই হাদিস থেকে মোটামুটি যেটা বুঝলাম যে মানুষের নিয়াতটা সবসময় ভালো রাখা রাখবো। আল্লাহ মানুষের নিয়ত দেখে মানুষের সওয়াব দিব, মানুষের ড্রেস দেখে, মানুষের চেহারা দেখে কোনো সময় মানুষের আল্লাহ দিব না। ঠিক আছে? তারপরে হেনে আল্লাহ রসুল একটা উদাহরণ দিছে। কিসের উদাহরণ দিছে? হিজরতের উদাহরণ দিছে। আল্লাহ রসুল এনে একটা কিসের উদাহরণ দিছে? হিজরতের উদাহরণ দিছে। হিজরত কিসের কয়? হিজরত কয় যে কাফের দেশে থেকে মুসলিম দেশে গমন করা, মানে কাফের দেশে থেকে মুসলিম দেশে যাওয়া। কিসের জন্যে? দিন ইমানের হেফাজত করার জন্যে। এখন কে যদি কাফের দেশে যায়, উদাহরণস্বরূপ কে যদি আমেরিকায় যায় চাকরি বাকরি করার জন্য, ওটার কি আমরা হিজরত কমো? ওটার কিন্তু আমরা হিজরত কমো না। কে যদি ধরো অস্ট্রেলিয়া যায়, আমরা কি কমো? হিজরত করছে, হিজরত কম না আমরা। তো হিজরতের অনেক ফজিলত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় থাকার পরে মক্কার কাফেররা যখন আল্লাহ রসুল অনেক কষ্ট দিত, তখন আল্লাহ রসুল কিছু সাহাবায়ে কেরামগণকে কইসাল যে তোমরা হিজরত করো। কোন পেলে হিজরত করো? হাবশার দিকে হিজরত করো। হাবশার দিকে তোমরা হিজরত করো। তো এই জন্যে হিজরত একটা ফজিলতপূর্ণ বস্তু। আজকেও যদি হিজরতের প্রয়োজন হয়, যদি সামর্থ্য হয়, সক্ষম হয়, তাহলে আজকেও হিজরত করা রাখবো। তো এই হাদিসের মূল কথা হয়েছে
যে আঙ্গর সবসময় নিয়তটা ভালো না রাখবো, আঙ্গর সবসময় নিয়তের প্লেসে আদা রাখবো। আমরা এই হাদিস পড়া আমাগর অন্তরের ভিতরে জানি আল্লাহর ডর সৃষ্টি হয়, হ্যাঁ, আল্লাহ জানি আঙ্গর অন্তরের ভিতরে আল্লাহর তাকওয়া দেয়। আমিন। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের অন্তরের ভিতরে তাকওয়া সৃষ্টি করে দাও। আমিন। আমাগরে আমলগুলো তুমি সংশোধন করে দাও। আমিন। আমরা দুনিয়ার ভিতরে যতদিন জীবিত থাকবো ততদিন তুমি আমাগরে ইমানের হালাতে ইসলামের উপর রাহিও। আর যখন আমরা মৃত্যুবরণ করবো তখন আমরা জানি ইসলামের উপর কালেমা নসিব হয়ে আমরা জানি মৃত্যুবরণ করা হারি। ঠিক আছে। আর মরার পরে আল্লাহ রব্বুল আলামিন জানি আঙ্গুর জান্নাত দেয়। তো এই দোয়া শেষে আমরা আজকে আমাগরে দার্স শেষ করি। প্রথম দার্স সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।